আরজি করে ধর্ষণ খুন মামলা আজ ফের সন্দীপ এবং অভিজিৎকে আদালতে পেশ। সন্দীপের নার্কো টেস্টের আবেদনের শুনানি, টালা থানার প্রাক্তন ওসির পলিগ্রাফ টেস্টের আবেদন সিবিআই, অভিজিতেরও পলিগ্রাফ টেস্টের আবেদনের শুনানি আজ। অর্ণবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশ, আপডেট কি? দেখো সম্প্রতি সেটা হচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে সিজে কমপ্লেক্স থেকে বের করানো হয়েছে কোর্টের উদ্দেশ্যে। শিয়ালদা কোর্টে কিছুক্ষণের মধ্যে তারা ঢুকে পড়বেন এবং দুই অভিযুক্তকে পেশ করা হবে। মূল বিষয় হচ্ছে সন্দীপ ঘোষের যেটা হচ্ছে যে নার্কো টেস্ট, অন্যদিকে অভিজিৎ মন্ডল তার হচ্ছে তোমার পলিগ্রাফ টেস্ট। এই টেস্টের জন্য সিবিআই অলরেডি তারা প্রেয়ার দিয়েছেন। সেই প্রেয়ারের উপরে আজকে দুই অভিযুক্তের কনসেন্ট নেওয়া হবে। যদি তারা সম্মতি দেন তাহলে কিন্তু সিবিআই তাদের আবেদন মতো তারা নার্কো টেস্ট এবং পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়াতে এগোতে পারবে, নইলে কিন্তু এগোতে পারবেন না। আজকে দুই অভিযুক্তকে পেশ করা হবে, সম্ভবত জেল কাস্টডি প্রেয়ার দেওয়া হতে পারে এমনটা জানতে পারছি। অন্যদিকে মূল বিষয় আছে আজকে তারা কনসেন্ট দেবেন কি দেবেন না। কনসেন্ট দিলে কিন্তু সিবিআই তদন্ত একটা গতিমুখ পাবে, কারণ সিবিআই বক্তব্য দুই ব্যক্তি তারা সব কথা সদুত্তর দিচ্ছেন না। যে কারণে তাদেরকে এই টেস্টের প্রয়োজনীয়তা রয়েছে, সেই কারণে তারা প্রেয়ারটা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু শিয়ালদা কোর্টে এসে পৌঁছাবেন। ধন্যবাদ অর্ণবাংশ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অর্ণবাংশ নিয়োগী ছিলেন আমাদের সঙ্গে। আরজি কর ধর্ষণ খুন মামলা আজ ফের সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে আদালতে পেশ। সন্দীপ ঘোষের নার্কো টেস্টের আবেদনের শুনানি, আর টালা থানার প্রাক্তন ওসির পলিগ্রাফ টেস্টের আবেদন ও সিবিআই। রীতিমধ্যেই আপনারা জানেন অভিজিৎ মন্ডলেরও পলিগ্রাফ টেস্টের আবেদনের শুনানি আজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।